আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। তুমি পথে ছিলে পাশে আছি যে। গপুকে টাটা করছে। এই যে এটাও দিলু সোনা দিয়েছে ওকে পয়লা বৈশাখে, তো ওইটাই এখন ওকে পরিয়েছি। দেখে নাও চিনি একবার হাই বলে দাও। কেমন বলো, ভালো করে বলো, এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে। তোমরা ভালো থাকবে, প্রণাম নেবে, আমাকে অনেক ভালোবাসা দেবে। এই যে দেখো, তো এই গেঞ্জিটা ওর জন্য নিয়েছি, দেখো ওকে বেশ পরে ভালোই লাগছে। যাক, আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিতে আমার খুব ভালো লাগছে এখন। যা দেখো তোমাদের বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছি। তো চলো এখন বেরোনো যাক, কী করি বিকালটা তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। চিনিকে আমি বলি যে তুমি বেরোনোর সময় ঠাকুরকে প্রণাম করবো, তো সেই জন্য ও ঠাকুরকে বেরোনোর আগে সবসময় প্রণাম করে নেয়। আমাকে নিয়ে তো কি বলছে ঠাম্মি দেখো। কেন বাবা আমাকে নিয়ে যাবি না কেন? তো আমরা কিন্তু মার্কেটের দিকেই চলে যাচ্ছি, আসলে মার্কেটে যাচ্ছি, আর কোথাও যাবো না। যেটা যাওয়ার ইচ্ছে জুডিওতে, কিন্তু এসে প্ল্যান করলাম যে না জুডিওতে যাবো না, আজকে মার্কেটে যাব। তো আজকে ভাবলাম যে চলো নতুন একটা দোকান ট্রাই করি। একটা নতুন দোকান হয়েছে মানে ফ্রাই আইটেমে, তো সেখানে আমরা যাচ্ছি আজকে, অনিমেষই বললো। আর এই যে দেখো বালক কেমন দুষ্টুমি করছে, দেখো এখানে চিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দুষ্টুমি করছে, আর আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি। আর এত আওয়াজ যে সাউন্ডটা অফই করে দিতে হলো, কী আর করা যাবে, তাই তো ভয়েস ওভার করে দিচ্ছি। আর তিনি এখানে খুব এসে চা খাওয়ার খুব বায়না করছে, জানো তো, ও চা খাবে খুব বায়না করছিল। আর এতে গরম গরম চা না খেলে একদমই ভালো লাগে না, তাই প্রথমটা চা দিয়েই শুরু করলাম আর কি দুজনে। তোকে বলছিলাম তো এখানে খুব রিজনেবল প্রাইসে তোমার ফ্রাই আইটেম পাওয়া যায়, এবং কি তোমার ওই পাওয়া যায়, পিৎজাও পাওয়া যায়। তোমরা দেখছো মেনু কার্ডটা পজ করে দেখে নেবে। এই যে এইটা দেখো 50 নিয়েছে, একদম কত রিজনেবল প্রাইসে প্রত্যেকটা জিনিসই তোমরা মানে খেতে পারবে। আর এটা একদম সম্রাটের পরেই। তো দেখো আর চলে এসেছি খাওয়া দাওয়া করে, এখানে মলে চলে এসেছি। তো বাজার কলকাতায় ঢুকেছিলাম, বাজার কলকাতা স্টেশনটা একটু আলাদা করেছে আর কি, মানে তখন কাজ হচ্ছিলো দেখেছি। তো তারপরে অনেক দিন বাদ আমি এলাম, তো নিচে তার কি মেয়েদের সেকশন করে দিয়েছে। তো যাই হোক দেখলাম যে কী কালেকশান আছে না আছে, বিশেষ করে ওয়ান পিস দেখতে গেছিলাম, খুব একটা পছন্দ হয়নি। তবে টপ কুচুটারটা পছন্দ হয়েছিল, বাট নিইনি। এই তো জামা কাপড় নিয়েছি, তো পরেই নেব। তো ভালোই লাগলো, মোটামুটি সমস্ত কিছু ভালোই লেগেছে। ব্লুটা দেখো, ব্লুটা কি খুশি। ওইদিকে কি আনন্দ। এইটু দেখে নিলাম, আবার অন্যদিন আসবো। আমাকে আর এখানে দেখো মায়ের সাথে কত গল্প করছে চিনি, আর এই যে টপালের টিপটা মায়ের মুখে চারদিকে লাগিয়ে দিচ্ছে ঘষে ঘষে, জানো এত দুষ্টু হয়েছে। আর এখানে দেখো বাবি লস্যি নিয়েছে, এই যে লস্যি খাওয়া চলছে। আর আমি একটুখানি খেয়েছি মাপির থেকে, আর আমি আসলে পেটটা খুব ভার ছিল বুঝতেই পারছো, তো সেই জন্য অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। আর হঠাৎ করেই বাবি মা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, মানে দেখা হয়ে গেছে হঠাৎ করেই, মানে দেখা করবে জানে আমরা বেরোই, মার্কেটেতে ফোন করেছিল। হ্যাঁ, তখন আমরা বললাম যে মার্কেটেই এসেছি, মা বাবিও বলে যে আমরা একটু বেরিয়েছি বাজারে, আমি ভাবলাম মানে বাজারেই বেরোয় স্বাভাবিক। তো এখানে চলে এসেছিলো হঠাৎ করে আমাদের সাথে দেখা, মানে ভীষণ আনন্দ লেগেছে। কেন বলো তো, আজ সকাল থেকে খুব ইচ্ছে করছিলো যে আজ মাবির সাথে একটু দেখা করি, মানে যাই, কিন্তু যাওয়া হতো না, বুঝতেই পারছো অনেক কাজ থাকে, তো হঠাৎ করে হয়ে ওঠেনি। তো যাই হোক দেখা হয়ে গেল, মানে মনে থেকে চাইলে সেটা পূরণ হয়। তো সত্যি খুব মজা ছিল। চিনি তো ভীষণ খুশি, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পেয়েছো, ভীষণ খুশি হয়েছে ও, মানে একদম পাগল হয়ে গেছে
দেখে হঠাৎ করে দেখেছে তো এই জন্য ভীষণ খুশি হয়ে গেছে। তো যাই হোক আমি বাড়ি ঝাড়ি চলে এসে এখন এই যে রান্না একটু করবো, তোমাকে পরে বলবো কি রান্না করছি। আর চিকেনটা করা আছে, তার সঙ্গে একটা কিছু বানাচ্ছি। আর এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করে, যে চিনি বেড কভারে দুদিন ধরে টয়লেট করেছে, দু জায়গায় একটু গন্ধ গন্ধ ছাড়ছে, ভালো লাগছে না, এই জন্য বেড কভারটা চেঞ্জ করে দেবো। দিয়ে ঘরটা পুরো গুছিয়ে নেওয়ার পরে রান্নাটা করতে যাব। তো চলো দেখতে থাকো। এই যে আমার ঘরদোর পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি এই রুম ফ্রেশনারটা ইউজ করি, ভীষণ সুন্দর, তোমরা চাইলে কেউ ইউজ করতে পারো। ভীষণই ভালো গন্ধ, মানে আমার তো খুব ভালো লাগে, সেই জন্যই আমি বললাম। তো চলো এখন যাই বাইরে ভালোকে খাওয়া। তো সমস্ত কাজ কমপ্লিট করে এইমাত্র বসে দেখো চুল টুল সব আজরে নিয়েছি, বেঁধে নিয়েছি রাতের জন্য। আর সমস্ত কাজ হয়ে গেছে, শুধু অনেক আসবে, তারপর খাবো। ওগুলো আছে ক্লাবে খেলা দেখছে ওখানে গিয়ে। আর এই যে চিনি কাজ যোগ বকেছি, এসিটা চলছে, আর ওর বাবা দরজাটা খুলে তোমার ফাট করে খুলে দিচ্ছে। প্রত্যেকবার বলা হয় যে তুমি দরজাটা বন্ধ করে দেবে, শুনবেই না কোনো কথা। আর বোকা দিয়েছি যে তো রোজ বলতে হয় একটা কথা। আমি নেই আসলে নাম অনেক বেশি বলো, বলো তুমি বলো, জোরে বলো। কোয়ালিটি ওয়াজ ব্ল্যাক কারেন্ট। তো এই আইসক্রিমটা ছিল, একটু দাঁড়াও ওয়েট করো। তো এইটা এখন রাত্রিবেলা খাবো, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শোয়া হবে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সারাদিনটা আজকে আমি খুব আনন্দ করে কাটালাম এভাবেই আমরা সবাই মিলে। আর রোববারটা তো আমার ভীষণই ভালো যায়, বাড়িতে সবাই থাকে যার জন্য। আর এই দেখো চিনি দেখো কি করছে, দুষ্টুমি করছে, ওখানে আইসক্রিম খাবে ভাবো তোমরা। তো চলো যাই হোক, টাটা, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।